স্বামীটা যদি এমন হতো। আরে আস্তে খাও, সব পুড়ে যাবে। ইস রে, কি কেয়ারটাই না করে বউকে। আর আমারটা থাক ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাবি থাকেন, হ্যাঁ টাটা, হ্যাঁ আসুন। তুমি আমাকে আর একটুও ভালোবাসো না, আগের মতো কেয়ারও করো না। হঠাৎ এই কথা? আমার ওই বান্ধবীর হাজবেন্ডটাকে দেখছিল না, কত সুন্দর ওকে কেয়ার করে, ভালোবাসে। আর তুমি আমার যেখানে খুশি আমি সেখানে যাব। কালকে না তোরে নিয়ে ঘুরাইছি, এক্ষুনি বাসায় যা। আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা কেয়ার করতে পারি, কিন্তু আমার যতটুকু মনে পড়ে বিয়ের 5টা বছর আমি কখনোই তোমার গায়ে হাত তুলিনি। Am I right? আসলে জানো, নদীর এই পাড়টা দেখে মনে হয় ওই পাড়টা অনেক সুন্দর। তারপর যখন ওই পাড়টা যাওয়া হয় তখন নিজের কাছেই মনে হয়, ইস, যেই পাড়ে ছিলাম সেই পাড়টাই ভালো ছিল। আসলে একটা কথা কি জানো, আমরা মানুষকে বাইরে থেকে দেখে বিবেচনা করি, ভেতরটা আমরা কেউ জানি না। তোমার বান্ধবীরা সবাই মিলে তোমরা যখন বাসার আড্ডায় আলোচনায় বসো, স্বামীকে নিয়ে অনেকেই সমালোচনা করো। অনেকে তো অনেক গর্ব করে, স্বামী এটা দেয় সেটা দেয়, অনেক ভালোবাসে, কেয়ার করে। আসলে বাইরেরটা আমরা সবাই দেখতে পাই, কিন্তু ভেতরেরটা কিন্তু কেউই বুঝতে পারি না। আমরা কেউই কখনো কারো জায়গা থেকে খুশি না। সবারই কোনো না কোনো জায়গাতে খুঁত থাকে। পরিপূর্ণতা উপরওয়ালা সবাইকে দেয় না। সরি। তুমি যত বড় তুলনাটা অন্য একটা হাজবেন্ডের সাথে আমাকে করেছো, যে আঘাতটা আমার ভিতরে এসে লেগেছে, 1000টা সরি বললেও এই ক্ষতটা আমার কখনোই শুকাবে না। 6 মাসের জন্য বাবার বাড়িতে থেকে আসো, বুঝতে পারবে জীবন কতটা কঠিন। রুহুল, প্লিজ। প্লিজ, 6 মাস পর দেখা হবে। আসি, টেক কেয়ার। সে তো বোঝে না।